নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। শীতের রাতে পথসরমেয়দের খেতে দিতে গিয়ে আক্রান্ত অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং তার স্বামী ইন্দ্রনীল মল্লিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কসবার রাজডাঙ্গা এলাকায়। দেখুন গন্ডগোলের মুহূর্তের ছবি। এইখানে রাজডাঙ্গায় কিছু কুকুরকে খাওয়াতে এসেছি। এখানে এসে এই যে এই ভদ্রলোকরা কুকুর খাওয়ানো নিয়ে যা ইচ্ছে তাই অপমান করছেন, যা ইচ্ছে তাই ইয়ে করছেন। নিজের বাড়ি ছেড়ে দিই কেন? এই যে আপনি এদিকে কুকুরই কথা নিজের বাড়ি ছেড়ে দিয়ে এই যে এবার 5,000 ইয়ে নিয়ে উনি আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলেন। এই যে অসভ্য ব্যবহার মহিলাদের সাথে। 1.5 লাখ ফলোয়ার নিয়ে আপনারা দেখুন কতগুলো অসভ্য লোকজন, কতগুলো অসভ্য পাড়া, একটা অসভ্য লোকজন। কি করবেন? ঝামেলা পিটিয়ে লাল করবে নাকি? দাদু পিটিয়ে লাল করবে? দাদু নাকি পিটিয়ে লাল করবে? ইনি বলছেন পিটিয়ে লাল করবেন, শুধু কুকুরদেরকে খেতে দেওয়া হচ্ছে বলে উনি পিটিয়ে লাল করবেন। আপনি কি ব্যবহার করছিলেন? এই যে এই দাদু নাকি পিটিয়ে লাল করবে আমাকে, একজন ভদ্র মহিলাকে উনি পিটিয়ে লাল করবেন কুকুরকে খেতে দেওয়া হচ্ছে বলে। রবীন্দ্র উদ্যান, রাজডাঙ্গা সহমত, এই যে পাড়া রাস্তা। আপনি রাস্তাঘাটে নোংরা করতে পারেন না। ঘুষি মারছে কেন? চন্দন, তুমি কসবা থানায় এখানে মারপিট করছে এরা, এই যে এখানে ইয়ে করা যায়। কসবা থানায় ফোন করো, কুকুরদেরকে খাওয়ানো হচ্ছে বলে এত রকম প্রবলেম। উল্লেখ্য, শুক্রবার রাতের দিকে ওই অঞ্চলেরই পথ কুকুরদের খাওয়াতে গিয়েছিলেন পশুপ্রেমী অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং তার স্বামী ইন্দ্রনীল মল্লিক। অভিযোগ, সেই সময় ওই অঞ্চলের বেশ কয়েকজন প্রবীণ বাসিন্দা তাদের ওপর চড়াও হয়ে তাদের কাজে বাধা দেয়। বচসা শুরু হলে অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বিষয়টি জানালে এরপরেই তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানান আক্রান্ত অভিনেত্রী। আমি ব্যাডলি ইনজিওর্ড, একজন লোক, বয়স্ক লোক আমাকে মেরেছে। আমরা ওই খালের ধারে সাইডে এগুলো এখনো এখানে নিচে পড়ে আছে। আমার ছোট ভাই চন্দন, ওকে সকালে লাঠি মেরে রাস্তায় ফেলে লাঠি ঘুষি মারা হয়েছে। তখন আমার হাজবেন্ড গেছে প্রোটেক্ট করতে, বাঁধার মতো করে 15-20 জন মিলে চড়াও হয়েছে। আমি একজন লোককে মারতে পেরেছি, যেহেতু ওকে বাজেভাবে মারতে দিয়ে রক্ত বেরোতে শুরু করেছিল। এখন রাতের মাঠে রক্তটা শুকিয়ে গেছে। কারণ একজন বয়স্ক লোক খুব বাজেভাবে নোংরা জায়গাতে হাত দিয়ে আমাকে মেরেছে। আমার পিঠে প্রচন্ড ব্যথা, ড্রাঙ্ক করে, এবং প্রত্যেকটা লোক ড্রিঙ্ক করেছিল। এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ এরা থাকে 193, বিল্ডিং এর অ্যাড্রেস হচ্ছে 193। এই বিল্ডিং এ আরেকটা বিল্ডিং থাকে, ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, তো সবাই এখন তো আমি জানি যে সবাই ওইখানে মেরে দেখছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছি, দিদি আমাদের সবসময় পাশে থেকেছে। দিদি 2 দিন আগে আমার হাজবেন্ডকে টেলিয়াকারে নিয়ে আমার পর্যন্ত তুলে দিয়েছে। দিদি আমাদের একমাত্র ভরসা, কারণ দিদি কখনো বলেননি যে রাস্তার অবলা কুকুরদেরকে খাওয়ানো যাবে না, আর খাওয়াতে গেলে পরে এরকম ভাবে হ্যারাস্ট হতে হবে, এরকম ভাবে মারধর খেতে হবে। সাপনা নিউজ কসবা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।